আমি জানি তোমরা অবশ্যই পারবে। একটি কলমের দাম 11 টাকা হলে 32টি কলমের দাম কত হবে? তাহলে এখানে আমরা সিম্পলি 32 ইন্টু 11 করে নেব। এইবার 32 ইন্টু 11 আমরা খাতায় কলমে তো করতে পারি, আমরা শিখেছি, কিন্তু এটাকে আমরা আরেকটু স্পিড আপ করার জন্য, আরেকটু ফাস্টে করার জন্য আজকে একটা ট্রিক শিখে নেব। ট্রিকটা কি? ট্রিকটা 3 ডিজিট, 2 ডিজিট, যে কোনো ডিজিটের নাম্বার তুমি যদি 11 সঙ্গে ইন্টু করতে চাও তাহলে তুমি অনায়াসে করে নিতে পারবে। তাহলে চলো দেখি ট্রিকটা কি। 32-র মধ্যে 2টা আগে কি করতে হবে? সাইডে লিখে নেব। ইউনিট ডিজিট বা এককের ঘরে যে নাম্বারটা আছে ওইটা আমরা ফার্স্টে লিখে নেব। ওইটা কখনো চেঞ্জ হবে না, ওটা যেমন আছে তেমনই থাকবে। তারপর 2টা 3 এর সঙ্গে প্লাস হয়ে যাবে, মানে এর পরের নাম্বারটার সঙ্গে প্লাস হয়ে যাবে। 3 প্লাস 2 কত হবে? 5 হবে। তারপর 3টা এজ ইট ইজ এখানে এসে বসে যাবে, দ্যাট মিনস 3। শেষ হয়ে গেছে। তাহলে এবার আমরা যদি বলি 65 এর সঙ্গে আমি 11 ইন্টু করতে চাইছি, তাহলে 5টা আগে বসবে। সিম্পল ব্যাপার, 5টা অবশ্যই আগে বসবে। 5টা 6 এর সঙ্গে প্লাস হবে। এইবার দেখো 5টা 6 এর সঙ্গে প্লাস হলে আসছে 11। 11 তো আমি এখানে লিখতে পারবো না, আমি খালি 1 লিখতে পারবো, আর হাতে 1 থাকবে। 1টা কোথায় যাবে? 6 এর সঙ্গে গিয়ে প্লাস হবে। 1টা 6 এর সঙ্গে প্লাস হলে কত হয়ে যাবে? 7। বোঝা গেছে আনসার? তারপর 84 এর সঙ্গে ধরো আমরা ইন্টু করছি 11, তাহলে 84 ফার্স্টে কি হবে? 4টা এখানে চলে আসবে। তারপর 4 প্লাস 8 কত হবে? 12। তাহলে 12টা এখানে বসবে। 12 এ 2 বসবে, এখানে 1 হাতে থাকবে। 1টা 8 এর সঙ্গে প্লাস হয়ে কত হয়ে যাবে? 9। 9 হয়ে গেছে 11 এর সঙ্গে ইন্টু। এবার চলো আমরা 3 ডিজিটের নাম্বারটা দেখি। 3 5 3 ইন্টু 11। তাহলে ফার্স্টে কি? ইউনিট ডিজিট নাম্বারটা আগে এজ ইট ইজ যেমন আছে এমন বসে যাবে। তারপর এটা পরের নাম্বারটার সঙ্গে প্লাস হয়ে যাবে। 3 প্লাস 5 কত? 8। তারপর আবার 5টা 3 এর সঙ্গে প্লাস হয়ে যাবে, কত যাবে? 5 প্লাস 3 কত? 8। তারপর এজ ইট ইজ 3 যেমন আছে এমনই এসে বসে যাবে। বুঝতে পেরেছো তোমরা? স্ক্রিনে দেওয়া অঙ্কগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, অ্যান্ড এই ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।